পশ্চিমবঙ্গের মা বোনেদের অ্যাকাউন্টে 500 জায়গায় 1000 করে আসতে শুরু করেছে 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্যে যেরকম উল্লাস উদ্দীপনা সারা পশ্চিমবঙ্গে দেখা গেছে, ঠিক তেমনই জনয়ের উত্তর আদান গ্রামে দেখা গেছে সেই উন্মাদনা। মা বোনেরা উপস্থিত হয়েছেন, লক্ষ্মী ভাণ্ডারের উন্মাদনার ছবি, সেই ছবি আপনাদের দেখাবো। পাচ্ছেন 1 এপ্রিল থেকে তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 500 জায়গায় 1000 করে হয়েছে। কি বলবেন, কতটা আনন্দ লাগছে? খুবই আনন্দ লাগছে, যেটুকুনি পাচ্ছি সে খুশি। দিদি দিয়েছে, সংসারও কিছু দিচ্ছি, আমাদের হাত খরচার জন্য দিয়েছে, আমরা দিদি সাহায্যের জন্য, আমরা ওই নিয়ে ভীষণ খুশি। আমরা দিদিকে প্রচুর ভালোবাসি। তো 500 টাকায় তো যেরকম মার্কেট ছিল তার জায়গায় এখন 1000 মার্কেট ভ্যালুয়েশন অনুযায়ী উনি বাড়িয়েছেন। এই টাকা এক্সট্রা যে টাকা আসছে আপনাদের ডবল হয়ে, এটা কি কি খরচা ধরে রেখেছেন, কোন কোন খাতে? যদিও এটা আমার অধিকার নেই জিজ্ঞাসা করার, তাও ঠিক আছে করুন। আমার নিয়ে খুব ভালোবাসি, এক এক করে বলুন, এক এক করে। বই খাতা, হয়তো বললো যে মা একটা পেন কিনবো, পেন্সিল কিনবো, পয়সা দাও, সেই থেকে নিয়ে আমাদের হাত খরচা কিছু দিচ্ছি। হ্যাঁ, স্বামীর থেকে তো সবসময় স্বামী তো দেবেই, তারপরেও আমাদের হাতে মানে দিদি দিয়েছে, আমরা ভীষণ খুশি। আমরা সংসারে লাগাচ্ছি, ওর ছেলে মেয়ের জন্য সবকিছু, পড়াশোনা খরচা। আপনি কিভাবে এটাকে খরচা করছেন? আমি সংসারের মাধ্যমেই করছি, নিজেদের মাধ্যমেও করছি, ওষুধ কেনার জন্য, এটা ওটার দরকারের জন্য ওটাই খরচা করছি। কি মনে হচ্ছে এই 1000 টাকা করে যে আসছে আপনাদের অ্যাকাউন্টে 1 তারিখ থেকে, এটা কতটা আপনাদের উপকার লেগেছে? অনেকটাই উপকার লাগবে, কেন যে পয়সাটা আসছিল না আমাদের ঘর থেকে, সে চিন্তা করে বার করতে হতো, যে ধার করতে হতো, এটা ধার করতে হচ্ছে না। এটা তবু আমরা সাহস পাচ্ছি যে এটা পাবো, তুলে এনে দিয়ে দেবো, আমরা সব কাজেই লাগাতে পারি। কতটা আনন্দ লাগছে আপনাদের নিজেদের? বেশি লাগছে যে আমাদের কাছে আছে, একটু সাহস পাচ্ছেন এখন, একটু বেশি টাকা। হ্যাঁ, আমরা সাহসটা অনেকটাই। আর কি বলবেন? খুবই আনন্দ খেতে পাবো আমরা, আমাদের তো মার ছেলে নেই, খুবই আমাদের উপকারে লাগছে। আমি লক্ষ্মীর ভান্ডারের কাগজ জমা দিয়েছিল, 3 দিন ধরে গিয়ে লাইন দিয়ে 200-500 লোকের সঙ্গে মারামারি করেছি, কিন্তু আমি সে টাকা পাইনি, আসেইনি। আমার যদি লক্ষ্মীর ভান্ডারের টাকার নাম আসে, যদি বয়স হয়, তাহলে তোমার বার্ধক্য ভাতা বার করা উচিত। কাগজটা তো তাদের কাছেই জমা আছে, কিন্তু আমি সেটা পাইনি। লোকাল প্রশাসনের কাছে জমা দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু এই ভোটের জন্য হয়তো হয়নি নাকি? না, আমি এই যে এতবার যে তোমার দুয়ারি সরকার আছে, আমি প্রথমবারই জমা দিয়েছিলাম, পঞ্চায়েতে দিয়ে গেছিল। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা ঘোষ। কোথায় বাড়ি? উত্তরাদান। আমার মেয়েও জমা দিয়েছে, মেয়েও পায়নি এখনো অবধি লক্ষ্মী ভান্ডার। কি নাম? মেয়ের নাম লিপিকা কুঙ্গই, বাড়ি কোথায়? উত্তরাদান। আর কোনো কারোর অভাব অভিযোগ কিছু আছে নাকি? আমাদের দেখুন, আমাদের পায়খানার জন্য আমার মা খুব কান্নাকাটি করছে, পায়খানার জন্য লেখালেখি হয়েছে। হ্যাঁ, বলে যে বাড়িতে লোক আসবে, হ্যাঁ, সব ঠিক করে আমায় দিয়েছে। একটু তাহলে আপনারা। কি নাম আপনার? আমার নাম আলো রীত, আর মার নাম কল্যাণী রীত। এখনো সে বার্ধক্য ভাতা পাচ্ছে না। বার্ধক্য ভাতা আপনি পাচ্ছেন না? আপনার নাম? আমি নয়, আমার স্বামী। আপনার স্বামী কি নাম? নিমাই নন্দী। আমাদেরও জমা, আর উত্তরাদানি বাড়ি 3 বার জমা দিয়েছি, এখন ওটা পাওয়া যায় না। আমার যদি ঘরের জন্য করে উপকার হয় আমার খুব, যে আমার ঘরটা সেই বর্ষাকালে কবে কাটে তো, সে ফেটে জল পড়ছে, যতবার ধার দেনা করে সারাচ্ছি সেই ফেটেই জল পড়ছে। আমার ছেলেও নেই, স্বামী কাজ করে না। কৌশিকবাবু, আপনার এই আদান এলাকায় আমরা একটা সমীক্ষা চালাতে এসেছিলাম লক্ষ্মীর ভান্ডার নিয়ে, যে 1000 টাকা করে যে ঢুকছে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্টের পরে, এই 1 তারিখ থেকে ঢুকেছে, 1 এপ্রিল থেকে। তো বিভিন্ন মা বোনেরা বিভিন্ন রকম বললেন, সবাই আনন্দেই আছেন। বিরোধীরা তো এইটা নিয়ে অনেক কিছু বলছে, কটূক্তিও করছেন। তো এই ব্যাপারে আপনি কি মতামত দেবেন? দেখুন, বিরোধীরা তো প্রথম থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা তা কথা বলে এসেছে। বাংলার মা বোনেদের সম্মানটুকু তারা রাখেনি। তারা
তাদের লাস্ট পঞ্চায়েত যে ইলেকশন গেল তাতে তারা যেখানে যেখানে মাইক বেঁধেছিল তাদের প্রচারের জন্য, স্ট্রিট কর্নারের জন্য, তারা সেখানে যা তা কথা বলেছেন বাংলার মা বোনেদের, যে বাংলার মা বোনেরা ভিক্ষে নিচ্ছেন, মানে অ্যাকচুয়ালি বাংলার মা বোনেদের ভিখারির পর্যায়ে তারা নামিয়ে দিয়েছেন। কিন্তু আমি জানি না আপনারা যে সমীক্ষা করেছেন তাতে মা বোনেরা কি বলেছেন, তবে আমার পাড়ায় যেহেতু আপনি এসেছিলেন, এখানকার প্রত্যেকটা মা, বোন, কাকিমা, জেঠিমা, বোন, দিদি, এদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা হয়। তারা বিভিন্ন প্রয়োজনে আমার কাছে আসেন বা আমিও তাদের সঙ্গে যোগাযোগ রাখি। তো তাদের দেখে আমার যতটুকু মনে হয়েছে যে তারা অসম্ভব খুশি এবং আনন্দিত। তাদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু বুঝতে পেরেছি, বা তারা কেউ আমাদের কাছে এসেছেন, মানে বিশেষ করে আমার কাছে এসেছেন, বলেছেন যে কেউ ছেলে বলে আমাকে, ছেলে 1000 টাকা এবার এই মাসে ঢুকেছে, কেউ বলেছেন ভাই 1000 টাকা পেয়েছি, কেউ নাম ধরে বলেছে, আমার ডাকনাম রানা, বলেছে রানা 1000 টাকা ঢুকে গেছে ব্যাংকে, মেসেজ এসেছে। তো তাদের অভিব্যক্তি, তাদের কথা বলার ভঙ্গি প্রমাণ করে দিয়েছে যে তারা আনন্দ পেয়েছেন। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার করে বাংলার মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং পাশাপাশি এই ইকোনমিক্সে একটা যে কথা আছে আপনার, রোলিং অফ দ্য মানি, রোলিং অফ দ্য ইকোনমি, এই যে বাংলার মা বোনেরা এই যে 500 টাকা পাচ্ছিলেন, তারপর 1000 টাকা পাচ্ছেন, এই টাকাগুলো তারা যে তাদের প্রয়োজনে টুকটাক লোকাল জায়গা থেকে তারা খরচা করছেন বিভিন্ন প্রয়োজনে। কেউ হাঁড়ি কড়া কিনছেন, কেউ ওষুধ কিনছেন, কেউ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য জিনিসপত্র কিনছেন, খাতা বই কিনছেন, বা কোনো ক্ষেত্রে কারোর একটি গামছা, একটি শাড়ি, যেরকম তারা মনে করছেন সেরকম কিনছেন। তার জন্য লোকাল ইকোনমিও সচল রয়েছে এবং লোকাল ইকোনমি আরো বেশি আরো বেশি পুষ্ট হয়েছে এতে। তো বিরোধীরা বিভিন্ন সময়ে, সিপিএম থেকে আরম্ভ করে বিজেপি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সিপিএম এবং বিজেপি তৎকালীন ওই যে বললাম ভিক্ষাবৃত্তি, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলেছেন, কিন্তু বাংলার মা বোনেরা সেটাকে নস্যাৎ করে দিয়ে বাংলার মা বোনেরা সেই অপমান, সিপিএম বিজেপি যা বলে গেছেন সেই অপমানকে মাথায় নিয়ে বা সেই অপমানকে দেখে গত পঞ্চায়েত ইলেকশনে মা বোনেরা তাদের রায় দিয়েছেন, পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছেন। এবং পাশাপাশি আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, বিজেপি কিন্তু এবারে স্ট্র্যাটেজি বদলেছে। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে তারা নাকি আরো বেশি করে দেবেন, লক্ষ্মী ভান্ডারের মতো তারা টাকা দেবেন। তাহলে যে বিজেপি একসময় বললেন যে বাংলার মা বোনেরা ভিক্ষে দিচ্ছে বাংলার মা বোনকে, আবার সেই বিজেপি একই রাস্তায় হাঁটলেন বেশি টাকা দেবার জন্য তারা বলছেন। তো এই জিনিসগুলো তো সাজুর জন্যই, অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো, স্বৈরাচারী দল তার যখন যা মনে হচ্ছে তাই বলছে। তবে আপনার প্রশ্নের উত্তর বলি, এখানকার মা বোনেরা প্রচন্ড খুশি এবং তারা উপকৃত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ধন্যবাদ জানাচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে বারবার আশীর্বাদ করছেন। সুতরাং এইবারের ইলেকশন, সামনে লোকসভা ইলেকশন, সেখানেও তাদের এই মত, তাদের এই জিনিস প্রতিফলিত হবে, আমরা এটা আশা করছি এবং আমরা এটা বিশ্বাস রাখছি। এই 1000 টাকা করে দিচ্ছেন, তারা সেই টাকায় কেউ গ্যাস কিনছেন, তারা গ্যাস কেনাতে তারা খরচা করছেন। ওদিক থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার মানুষের থেকে, সারা ভারতবর্ষের মানুষের থেকে অর্থনৈতিকভাবে তাদের দুর্বল করে দিচ্ছেন, তাদের শুষে নিয়ে নিচ্ছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরুর মতো বাংলার মা বোনের পাশে দাঁড়িয়ে তাদের সেই জায়গাটা তাদের মেটাচ্ছেন।